আসসালামু আলাইকুম। তো আমি গত রাতে যে নাস্তিকদের মেগা লাইভ দেখছিলাম, তো মেগা লাইভে নাস্তিক আসিফ মঈনুদ্দিন ও যে বিষয়টা নিয়ে কথা বলছিল, তার নাকি যে চুম্বক অংশে যে কথাগুলো বলছিল যে সে জার্মানিতে থাকা অবস্থায় সে যেটা লক্ষ্য করে দেখছে বা দেখতেছে যে মুসলিমদেরকে জার্মানি রাষ্ট্র সহ্য করে না। সহ্য করে না, এটা আগে পরেই নাকি সহ্য করে না, এটা আমরা জানি, কারণ ওরা সহ্য করবেও না। আর যদিও এখন সহ্য করার বিষয়, তো সে সহ্য করতে অনেক বিধর্মী কান্ট্রি আছে যেগুলো মুসলিমদেরকে বর্তমানে অনেক সহনশীল বা অনেক ভালো জানে, কিন্তু তারপরও মাঝে মধ্যে পশ্চিমারা ওরা কিন্তু আমাদেরকে মুসলিমদেরকে মৌলবাদী মনে করে। তো যাই হোক, ওর প্রশ্নটা ছিল যে ভাই ভাই দাঁড়ান, নাস্তিকদেরকে বলতেছে, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এখানকার যে কালচারালটা, এই কালচারালে মেয়ে মেয়ে ছেলে ছেলে, একটা ছেলে আর একটা ছেলেকে নাকি চুমাচুমি করে। তো এটা একটা সাধারণ কমন বিষয়। তো এখন ও বলতেছে যে বাংলাদেশে যেমন শোনা যায় যে রিক্সাওয়ালা প্যাসেঞ্জারের সাথে মারামারি, বাস কন্ট্রাক্টরের ভিতরে গিয়ে মারামারি যে একটা কমন বিষয় বাংলাদেশে, তো ও বলতেছে এটাও কিন্তু মনে করে না এটা একটা কমন বিষয়, স্বাভাবিক বিষয়। তা এই যে ছেলে ছেলে চুমাচুমি করে যে একটা আপনার এটারে কি বলে যে সমকামিতা, এটা ও নাকি নিজেই প্রথমে খুব খারাপ লাগতেছে। তা নিজে প্রথমেই যখন খারাপ লাগছিল, তো এখন আর দেখতে খারাপ লাগে না, কারণ এটা এদের কালচার। তো কালচার যতই হোক, এখন ও খারাপ নাও লাগতে পারে ওর ভাষ্য অনুযায়ী, যে মুসলমানরা যায় ওদেরকে উপদেশ দেয় যে তোমরা এটা করো না, এই হবে সেই হবে, এরকম নাকি বলে। তো এখন ও যে ওর ওটা মিথ্যা কথা হতে পারে আমি মনে করি, কারণ নাস্তিক মানে মিথ্যাবাদী, যে মুসলমানরা কখনো ওদেরকে যে বলে না যে তোমরা চুমাচুমি করো না, হ্যাঁ, আর বললেও বলতে পারে, এটা দোষের কিছু না। তো এখন এই বিষয়ে তার মাঝখান থেকে আবার মুফতি মাসুদ এ নাস্তিকে আবার ফির ধরেন আমরা যেমন ফল মাখা খাই, যেমন ফল মাখার মধ্যে বিট লবণ কাসুন্দি ইত্যাদি ইত্যাদি দেয়, তার সাথে যদি বলা যায় যে দাঁড়ান একটু টেস্টি লবণ নেন, বিট লবণ নিয়েছেন, টেস্টি লবণ না, আরও ভালো লাগবে। তো এই রকম ওদের ওদের লাইভের মাঝখানে মানে রসালোভাবে কথা শুরাই দিচ্ছে, কয় ভাই আপনি যদি জার্মানি থাকেন তাহলে ছেলেদের চুমাচুমি মেনে নিতে হবেন, আর জার্মানি না থাকলে বাংলাদেশে যে মৌলবাদীদের ঘুষাঘুষি খাবেন, কোনটা আপনি রাজি? তা বলছে আমি জার্মানি থাকবো, এটাই মানে আরও মশলা মিক্স করে নিল এই শালা নাস্তিক। তো এখন কথা হলো গিয়ে ও এই কথাটা বলতেছে যে মুসলমানদেরকে তারা দেখতে পান এরকম উপদেশ দেয়, এদেরকে যারা ডানপন্থী বামপন্থী কেউ আর সহ্য করছে না, টোটালি ওরা সহ্য করুক আর না করুক, কারণ মুসলমানদের যায় আসে না। তোরা যে বলতেছিস যে এটা তোদের সহ্য হয়ে গেছে, তোদের উপরে এই ইফেক্টটা যখন পড়বে তখন কি করবি? গাইস, ইফেক্ট বলতে এটাই আমি বুঝাচ্ছি যে ওর ছেলে মেয়ে বলে না যে পৃথিবীটা গোল, যে ওর ছেলে মেয়ে যদি এইরকম ওপেনেই ওর ছেলে যাতে কোনো একটা ছেলের সাথে চুমাচুমি করে নাস্তিকের, অত পাপ পুণ্যের কোনো হিসাব নাই, তখন ওর চোখের সামনে কেমন লাগবে? নিশ্চয় ওটা আবার সহনশীল হয়ে যেতে পারে, সহনীয় ব্যাপার হতে পারে। ওর মেয়ে যদি এরকম করে, ওর একটা সহনীয় ব্যাপার হয়ে যেতে পারে। ওর বউ যদি অন্য কারো কাছে থাকে, যেহেতু পাপ নাই, তাহলে ওটাও মেনে নেবে, ও নাথিং ম্যাটার। তো এগুলো হচ্ছে নাস্তিকের জ্ঞান, এগুলোর নাস্তিকের কথা, এগুলো তারা নাকি মুক্ত চিন্তা করে। এই অসভ্য চিন্তা ভাবনা যারা করে, এরা কি কতটুকু ভালো হতে পারে? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। তো নিশ্চয়ই ওদের যে এই মহারত, যে 5 মিলিয়ন লাইভ সাবস্ক্রাইবার অনুযায়ী মহা একটা সম্মেলন হয়, লাইভ হয়, এতে তো আমরা অনেক মুমিন মুসলমান দেখি। আমি রিকোয়েস্ট করে যাব বারবার প্রত্যেকটা বিষয়ে, যাতে যেন আপনারা ওদের কথায় কান না দেন, ওদেরকে কমেন্টে ভালো ভালো কমেন্ট করবেন, আপনাদের জ্ঞানের সমাধান দিবেন ওদের জ্ঞানের। তো আমি এটা মনে করব ওদের যুক্তিগুলো যেভাবে ধরে নিকৃষ্টভাবে,
যত দিন গড়াবে ওরা যদি মুক্তবানা সারা পৃথিবীকে এক হয়, পৃথিবী অল্প দিনের মধ্যেই নরকে চলে যাবে, পৃথিবীর মানুষ পৃথিবীতেই নরকে পরিণত হবে। তো আমি আমার কথা কতটুকু বুঝতে পেরেছেন তা আমি জানি না, তবে এতটুকুই বলবো আমার কথার মধ্যে লজিক আছে এবং বোঝার বিষয় আছে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।